ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, একটা স্টোরি দেখছিলাম। স্টোরিতে কি দেখতে পেলাম জানেন? স্টোরিতে দেখতে পেলাম একজন মা তার ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে গানে রিলস বানিয়েছে আর নাচছে, আর সেই মা বলেছে যে এটা আমার মেয়ে, দেখো বাহাদুরি দেখাচ্ছে যে এটা আমার মেয়ে নাচছে। আফসোস, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন সেই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, তুমি যখন গানের সুরে সুরে তাল মিলিয়ে নেচেছিলে, তোমাকে কেউ কি বাধা দেয়নি? সে মেয়ে বলবে, না, আমাকে কেউ বাধা দেয়নি, আমার বাম্মাও বাধা দেয়নি। আফসোস, সে বাম্মাকে বলতে চায়, তুমি তোমার মেয়েকে বাধা দাও, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে আমি যখন মেরাজের রজনীতে গেলাম তখন নারীর সংখ্যা জাহান্নামে বেশি দেখতে পেলাম। সেই নারীর সংখ্যা কিসের জন্য জাহান্নামে বেশি দেখতে পেয়েছিলেন আল্লাহ নবী? আমাদের চলন বলনের কারণে। আমাদের মেয়েদেরকে, যে ছোট ছোট বাচ্চারা উঠছে তাদেরকে দ্বীনের ইসলামের শিক্ষা দেবো, তাদেরকে আলিফ বা বই বই পড়িয়ে, তাদেরকে কোরআন শরীফ ধরিয়ে তাদেরকে আরো উঁচুতে মাকামে পৌঁছানোর চেষ্টা করব, যেন তারা কোরআনের হাফেজ হতে পারে। আর আমরা ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে দিচ্ছি তারা যেন ফেসবুকের হাফেজ হতে পারে, ফেসবুকের মৌলানা হতে পারে, অর্থাৎ ফেসবুকের সব জানতে পারে, ফেসবুকের সব মুখস্থ করতে পারে, সেসব আমরা জ্ঞান দিচ্ছি। আফসোস, যে মা বাবাকে আমি সতর্ক বার্তা দিতে চাই, তারা হয়তো আমার গ্রামেরই, তাদেরকে আমি সতর্ক বার্তা দিতে চাই যে বোন হও কিংবা মা জান হও, বোন আমার, এসব নিজের মেয়েকে খারাপি রাস্তায় ঠেলে দিয়ে নিজে খারাপি রাস্তায় না ঠেলে জাহান্নামী হও না, জান্নাতি হওয়ার চেষ্টা করো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।